হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে a2 x2 এইটুকু ছিল আমাদের a2 পাই আর স্কোয়ার বাই 2, আর x2টা হচ্ছে আমাদের এই টোটালটুকু। ভাই x2টা কিভাবে আসলো, সবাই কি বুঝতে পেরেছেন এটা? আমি আচ্ছা। বুঝছি ভাই, আমি মনে তো বুঝছি না। হুম। তাহলে এখন আসলে 3 নম্বর সেকশনে। তাহলে এই যে 3 নম্বর সেকশনটা, এই ত্রিভুজটারও ক্ষেত্রফল কিন্তু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই যে এরকম যে ত্রিভুজটা আমাদের আছে, ঠিক আছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, কারণ এটাকে অর্ধেক করলে একটা সমকোণী হয়, খেয়াল রাখবেন, এই জন্য এটা লেখা যায়। তাহলে হাফ গুণ ভূমি, তাহলে ভূমি কত, খেয়াল করেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 2.5 দেয়া আছে, তাহলে ভূমি হবে আমাদের কত 5, যেহেতু এটা 2.5 ডাবল করলে হবে এই টোটালটা পাবো 5। তাহলে হাফ গুণ ভূমি 5, উচ্চতা কত, উচ্চতা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই যে এই সাইডে দেয়া আছে, এটাও উচ্চতা হলো 5। তাহলে এরিয়া কিন্তু পেয়ে গেলাম। এবার x3, তাহলে x3 মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে 3 নম্বর সেকশনের ভারকেন্দ্র। তাহলে এই সেকশনের ভারকেন্দ্র অবশ্যই এরকম একটা পয়েন্টে আছে, এরকম একটা পয়েন্টে আছে। তাহলে এই পয়েন্টটা ওয়াই অক্ষ থেকে কত দূরে, দেখেন ওয়াই অক্ষ এইখানে, তাহলে এইটুকু আসলে কত 2.5, এই যে নিচে লেখা ছিল 2.5, তার মানে এইটুকু 2.5, এইটুকু হলো 5, তাহলে 7.5, আরও আসতে হবে এই যে এইটুকু, তার মানে এই যে এবার 2.5, এবার এই পাশটা 2.5, তাহলে আরও আসতে হবে 2.5, তার মানে 10, তার মানে 10, দেখেন বুঝতে পেরেছেন কিনা। আর নিচে হবে a1 a2 a3, তাহলে a1 মানে এই যে প্রথমটা 50, a2 মানে এই যে পাই 2.5 স্কয়ার ডিভাইডেড বাই 2, সরি প্লাস হবে, এটা গুণ হবে না, ভাই ওটা প্লাস। 5/2 না, এটা p/2 না, ধরে সরাসরি আড়াই ধরে ফেলছেন না? কোনটা? ত্রিভুজেরটা আর কি। ত্রিভুজের বর্গেন্দ্র তো জানি যে বিয়োগকে সাপেক্ষে একসাথে সাপেক্ষে হচ্ছে গিয়া y থেকে b/2, হুম, হুম, ওই তো, সরাসরি আড়াই ধরে ফেলছেন না? এই যে এইটুকু আমাদের 2.5 না, 2.5, তাহলে আমার তো এখানে আছে, তাহলে এইটুকু কত 2.5 যোগ করে দিছি এর সাথে, কত দূরে আছে দূরত্ব বের করতেই হলো, r/2 d/2 ব্যাপার না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে 50, এখানে a2 যোগ করলাম, এখন a3 কত, a3 হলো যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা 5, তাহলে এটাই হিসাব করলে আমাদের চলে আসবে এক্স ভার যা আসে, দেখি কত আসে। আচ্ছা ভাই, ওই যে ত্রিভুজের ওখানে একটু জানতো, ত্রিভুজের একটু টোটাল 5 সেন্টিমিটার না? এই যে এইখান থেকে এইটুকু 5 সেন্টিমিটার, এইখান থেকে এই পর্যন্ত 5 সেন্টিমিটার, কিন্তু হ্যাঁ, তাও তাহলে দেয়া নাই, এইটুক দেয়া আছে 2.5, তাহলে তার মানে টোটালটা 5। ঠিক আছে। তাহলে 3 ভাগের 1 ভাগ হবে না, 5-এর 3 ভাগের 1 ভাগ হবে না এটা? না এটা তো না, আপনার সমকোণী না, এই ত্রিভুজটা এই যে দেখেন এই টাইপের, সমদ্বিবাহু এই ধরেন, জায়গায় তো আর সমদ্বিবাহু, কনফিউশন লেগে যাবে। সমদ্বিবাহু এটা, এই যে এই বাহুটার এই বাহুটার সমান, বুঝতে পেরেছেন? তাহলে এই যে মাঝখান থেকে একটা টান আনলে এরকম একটা জায়গা আছে হুম, ভারকেন্দ্র, ভারকেন্দ্র, আপনি তো এখানে এই যে যদি এরকম থাকতো সোজা, সেক্ষেত্রে আমরা এই যে 3 ভাগে ভাগ হুম, করি, তাই না? এরকম একটা জায়গায় থাকে, কিন্তু এটা তো আপনার ওই রকম না, দেখেন মাঝখানে আছে। বুঝছি। আচ্ছা, তাহলে তুলি, চোখে এত পরিমাণে ঘুম আজকে, 5 প্লাস পাই আর স্কোয়ার, ওহো নিচের গুলো তো তুলি নাই, 50 প্লাস পাই আর স্কোয়ার, তাহলে 0.49, হ্যাঁ উত্তর এটাই ছিল, আমি একবার করছিলাম 0.49 সেন্টিমিটার, 49 সেন্টিমিটার, ঠিক আছে, এটা আসলো এক্স ভার, এটা আসলো এক্স ভার।
এখন যদি তাহলে 0.49 সেন্টিমিটার। এখন যদি ওয়াই ভারটা বের করেন, তাহলে ওয়াই ভারের সূত্রটা কি হবে? তিনটা সেকশন আছে, a1y1 প্লাস a2y2 প্লাস a3y3, নিচে হবে a1 প্লাস a2 প্লাস a3। খেয়াল রাখবেন। তাহলে এরিয়া তো একবার এই যে ভাই আমরা শামিম ভাইয়ের পরীক্ষাতে রেজাল্টটা মনে হয় তাহলে ভুল আছে কোনটা, এমএটার না আমি তো এটা চেঞ্জ এটা তো করে ভাই দিছি, আমি এটা চেঞ্জ করে দিছি, নিজের মতো করে দিছি, এই কারণে রেজাল্ট অন্যটা আসছে। তাহলে এ মান তো ওয়ান, ভাই সেমই আছে দেখেন। হুম, তাহলে এই যে নিচে যা আছে না, এটা এখানে টোটাল আবার a1 a2 a3 এখানে যা ছিল তাই এখানেও তাইলে যা আছে তাই বসবে। 50 প্লাস পাই 2.5 স্কোয়ার বাই 2 প্লাস হাফ 0.5 ইন্টু 5 ইন্টু 5, ঠিক আছে। তারপর এরিয়াগুলো যা আছে তাই বসবে, 50 ইন্টু 7.5 7.5, তাহলে এখানে y1টা বসাবো, প্লাস হবে a2, a2 মানে যে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে এখানে আমি বসাবো যে কি y2 প্লাস a3 হবে এই যে আমাদের হাফ, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 5, এখানে আমাদের বসাতে হবে a3, সরি y3। তিনটা ভ্যালু আমাদের হচ্ছে লাগবে, তাছাড়া সবগুলা কিন্তু এখান থেকে আসবে। দেখেন তাহলে y1 কত হবে, তো y1 এর তো জায়গাটাই, হ্যাঁ y1 কত হবে, ওয়ান হবে ভাই হচ্ছে কি আড়াই। এই যে বস্তুটা, তাহলে y1 মানে কি, y1 মানে y অক্ষের দিকে x অক্ষ থেকে, তাহলে এই যে এইটুকু, এইটুকু না y1, তাহলে তো 2.5 হ্যাঁ 2.5, গুড 2.5, তাহলে 2.5। তারপরে y2 কোনটা হবে, 2 নম্বর সেকশন এইটা, এই যে এরকম একটা জায়গাতে ছিল, দেখেন তো, তাহলে এইটুকু হলো আমাদের y2 কত, ওইটা ভাই আর হবে এটাও 2.5 তাই না, ওটা আর হ্যাঁ আর হবে আর মানে এটা 2.5 2.5 লিখলাম। তারপরে 3 নম্বর সেকশনের এইটা দেখছেন, তাহলে এই দিকে যে আপনার আবার 3 ভাগ করা লাগবে, এই যে হ্যাঁ এবার 3 ভাগ করতে হবে হ্যাঁ, ধরেন এইটাই যে এই সাইডে 2 ভাগ থাকবে, এই সাইডে 1 ভাগ, কিন্তু এই সাইডটাই যে এরকম না, বুঝতে পারছেন, এটা খেয়াল রাখবেন। তাহলে 3 ভাগ যখন আমি করব, এটা 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটারকে 3 ভাগ করে 1 ভাগ, তাহলে আমার কোনটা, এই যে এইটা হলো আমাদের, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো আমাদের y3, তাহলে এখানে আছে কত 5, আর এখানে 5 এর 3 ভাগের 1 ভাগ, 5 এর 5 প্লাস 5/3, তাহলে 6.67, ঠিক আছে 6.67, তাহলে সবগুলো লিখে ফেললাম, হ্যাঁ। তাহলে এইবার যদি তুলি, আমি রেজাল্টটা নামাই দেই, নইলে আবার একজন একইভাবে করতে পারেন, প্লাস ও 7.5 এখানে গুণ দেয় নাই নাকি, না 50 এরিয়া ছিল, আচ্ছা 50 প্লাস 6.05 এত সেন্টিমিটার, ঠিক আছে ভাই। তাহলে এটা সবাই প্র্যাকটিস করবেন, প্রবলেমটা ভালো আছে, প্রবলেমটা 6.05, হ্যাঁ অনেক সুন্দর, প্র্যাকটিস করা লাগবে বেশি বেশি করে, ঠিক আছে মেহেদি। তাহলে ওয়াই ভার হচ্ছে এটা আসলো। তাহলে এখন আমি যদি এই বস্তু ভার কেন্দ্র খুঁজতে যাই, কোথায় আছে তাহলে, এই যে এক্স ভার মানে আমাকে 0.49 সেন্টিমিটার যাইতে হবে, 0.49, এত কম কেন, এইটা দিলে কিন্তু ভাই আমি তো বলছিলাম ভাই যে ক্যালকুলেশনে আপনার কোনো ঝামেলা হয়েছে। আচ্ছা ওয়াই ভার আসলো কত 6 না,
জি ভাই। ক্যালকুলেটরের কোনো ঝামেলা হয়েছে কিনা দেখেন ভাই, সমাধানে ক্যালকুলেটর আচ্ছা আপনারা দেখেন ওইটা, এখন আর সময় নষ্ট না করি। মানে প্রসিডিউরটা তো বুঝতে পারছেন নাকি? ভাই। সেটা প্র্যাকটিস করে হচ্ছে দেখবেন ঠিক আছে কিনা। পরেরটা দেখেন। ঘুমেতে চোখ একেবারে আচ্ছন্ন, বুঝছেন? ক্লাস শেষ করে শুয়ে পড়ুন সাথে সাথে। খেয়াল করেন। ইনশাআল্লাহ। আহ, ঘুমান ভাই, এখন ঘুমাবে না। না আমি পড়াশোনা শুরু করে দিছি আবার আজকে থেকে, ইনশাল্লাহ পড়াশোনা চালিয়ে যাইতে হবে। জয়েন কবে হইতে পারে আপনাদের? জয়েন তো অনেক লেটে যাবো। দেখা যাক, যা হয় হোক। এখন 2-3 মাস লেট হলেও সমস্যা নেই। আচ্ছা 2 নম্বরে কি বলছে? পরটা ধরেন। 2 নাম্বার বলছে 100 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলাকার ডিস্ক। দেখেন তাহলে এই যে গোলাকার ডিস্কটা আছে টোটালটা, এটার ব্যাস হচ্ছে 100 মিলিমিটার। তাহলে 100 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলাকার ডিস্ক থেকে 50 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি সিলিন্ড্রিক্যাল হোল কাটা হয়। এই যে একটা হোল কেটে নেওয়া হয়েছে, সিলিন্ড্রিক্যাল হোল। ঠিক আছে, ভিতর দিকে একটা হোল কেটে নেওয়া হয়েছে, মানে ফাঁকা জায়গা। 50 মিলিমিটার ব্যাস। তাহলে এই ছোট বৃত্তটার ব্যাস হলো 50 মিলিমিটার, আর বড় বৃত্তটার ব্যাস হচ্ছে 100 মিলিমিটার। আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি বের করো। সেন্টার অফ গ্র্যাভিটি বের করো। তাহলে এই যে আমাদের এই যে দেয়া আছে, এটা তাহলে ওয়াই অক্ষ, আর এই যে গেছে এটা হলো আমাদের এক্স অক্ষ। এটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে, দেয়া আছে, সো এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা খেয়াল রাখেন, দেয়া আছে, এক্স অক্ষও দেয়া আছে, ওয়াই অক্ষও দেয়া আছে। তাহলে বস্তুকে কিন্তু আমরা শুধুমাত্র প্রথম কোয়াড্রেন্টে রাখতে পারতেছি না, এটা কিন্তু নিচেও চলে আসছে, উপরেও আছে, প্রথম এবং চতুর্থ কোয়াড্রেন্টে। যাই হোক, এখন আমরা আমাদের বলছে, এই কোয়ার্ডেনটা কি কুইশনে দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ দেয়া আছে, এটা দেয়া আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেয়াই থাকবে, হঠাৎ না দেয়া থাকতে পারে। না দেয়া থাকলে আমরা টোটালটাকে হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে রাখবো, এটা খেয়াল রাখলেই হবে। তাহলে এখন এই যে বস্তুটা, এই বস্তুটা এক্স অক্ষ বরাবর কিন্তু সিমেট্রিক্যাল, মানে সুষম। তার মানে আমাদের ভারকেন্দ্রটা কিন্তু এই এক্স অক্ষের উপরেই থাকবে, এক্স অক্ষের উপরেই থাকবে, তাই কি না? কারণ এক্স অক্ষের উপরেও আমাদের যতটুকু ভর, নিচেও কিন্তু ততটুকু ভর। তার মানে এই অক্ষ বরাবর আমাদের বস্তুটা কিন্তু সুষম, বা প্রতিসম বলে এটাকে, প্রতিসম, সিমেট্রিক্যাল। ঠিক আছে, মানে কোনো সাইডে ভার কম বেশি নাই। তার মানে এই লাইন বরাবর ধরে রাখলেই কিন্তু বস্তুটা এদিক ওদিক দুলবে না। ঠিক আছে, তাহলে এখন এইটুকু হলো আমাদের ফাঁকা জায়গা, এইটুকু হলো আমাদের সলিড। এইখান থেকে কোন পয়েন্টে হবে সেটা আমাদের বের করা লাগবে। তার মানে এক্স ভার আমরা বের করব, মানে এক্স অক্ষের দিকে এক্স ভার। তো ওয়াই ভার কিন্তু বের হবে না, ওয়াই ভার মানে হচ্ছে 0, ওয়াই ভার মানে 0, তার মানে এই এক্স অক্ষের উপরেই থাকবে। তার মানে এখানে আমাদের শুধু এক্স ভারটা বের হবে, শুধুমাত্র এক্স ভারটা বের হবে। ঠিক আছে, বের করি 2 নাম্বার। তাহলে আমাদের এক্স ভার, তাহলে এক্স ভারের সূত্র কি? a1 x1, আমি বড়টাকে a1 x1 ধরলাম। এটা যেহেতু আমাদের যে ফাঁপা, তাহলে এটাকে কি করব, মাইনাস করে দিব a2 x2, আর নিচে কি হবে, a1 মাইনাস a2, a1 মাইনাস a2। তাহলে এটা কিন্তু আমাদের ফর্মুলা। ঠিক আছে, তো a1 মানে কত? বুঝি নাই ফর্মুলাটা, আমি বুঝি নাই। শুধু মাইনাস করে দিলাম, কারণ এটা ফাঁপা। এই যে 2 নাম্বার সেকশনটা আমাদের ফাঁপা, 2 নাম্বার, 1 নাম্বারটা হলো সলিড। ফাঁকা থাকলে মাইনাস হবে। মানে বড় বৃত্তটাকে ধরেছি আমি 1 নম্বর সেকশন, আর ছোট ফাঁপা বৃত্তটাকে ধরেছি 2 নম্বর সেকশন। এই জন্য এই যে 2 নম্বর সেকশনটা মাইনাস করে দিলাম, কারণ ফাঁপা। তাহলে নিচেও আমাদের হবে মাইনাস। ঠিক আছে, তো a1 মানে কি? বড় বৃত্তর a1 মানে পাই আর স্কোয়ার। আমাদের বলেছিল যে 100 মিলিমিটার ব্যাস, তার মানে ব্যাসার্ধ কত, 50 মিলিমিটার। তাহলে 50 জি ভাই। মিলিমিটার ব্যাস, মানে ব্যাসার্ধ হলে পাই আর স্কোয়ার, 50 আর স্কোয়ার দিলাম, এই যে পাই আর স্কোয়ার। তাহলে x1 কত হবে? x1 হবে আমাদের, তাহলে এইটা যদি আমাদের টোটাল সেকশনটা হয় একটা ডায়া,
তাহলে এই ডায়ার যে সেন্টার, এই সেন্টারই হবে তার কি, ডায়ার সেন্টারই হবে তার সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই 1 নম্বর সেকশনে কিন্তু কিন্তু তাই থাকবে। ভাই যখন 1 নম্বর সেকশনটা চিন্তা করবেন তখন কিন্তু আর ফাঁপাটা আমাদের নাই। আমি টোটালটা ধরে নিছি যে ফাঁপা নাই, তার মানে এই মাঝখানটাই আমাদের হবে, তার মানে এই যে আর কিন্তু, এবং এই আরটা হলো আমাদের বড় যে বৃত্তটা আছে সেই আর। তার মানে এটা টোটাল ব্যাস ছিল কত, এখান থেকে এই পর্যন্ত 100, এই যে 100 মিলিমিটার ব্যাস 100 বিশিষ্ট, তাহলে অর্ধেক হবে 50। তাহলে এই যে 50 আমি এখানে গুণ দিলাম, মাইনাস হবে A2, মানে এবার ফাঁপাটা আসি। তাহলে 50 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি সিলিন্ড্রিক্যাল হোল, তাহলে এই ছোট যে বৃত্তটা আছে এর ব্যাস হলো 50 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 25 মিলিমিটার, 50 থেকে অর্ধেক করলে, তাহলে পাই 25 স্কোয়ার। দেখেন তাহলে এরিয়া বের করলাম। এইবার এই ফাঁপা বৃত্তের সেন্টার অফ গ্র্যাভিটি কোন পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে। জি ভাই তাহলে এই পয়েন্টটা আমাদের ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, এই যে খেয়াল করেন, 75 এইখানে হলো এইটুকু হলো কত 50, 75 হবে। হ্যাঁ এইটুকু 50, আর এই যে 50 কে অর্ধেক করলে হয় 25, তাহলে টোটাল এইটুকু হলো 75। আচ্ছা, আর নিচে আমাদের এই যে পাই আর স্কোয়ার A1 পাই আর স্কোয়ার A2, তাহলে পাই ইন্টু 50 স্কোয়ার ইন্টু 50 মাইনাস পাই ইন্টু 25 স্কোয়ার ইন্টু 75 ডিভাইডেড বাই পাই ইন্টু 50 স্কোয়ার মাইনাস পাই ইন্টু 25 স্কোয়ার, তাহলে 41.67 মিলিমিটার, যেহেতু সবগুলো মিলিমিটারে আছে মিলিমিটার, 41.67। ঠিক আছে, তাহলে এটি আমাদের অ্যান্সার। ভাই তাহলে সবাই বুঝেছেন কিনা দেখেন। বুঝছি ভাই। তাহলে 3 নম্বর প্রবলেম দেখি কি বলেছে। এটা যে পিডিবিতে আসছিল 2023 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে বুয়েটে। আচ্ছা, আর এটা হচ্ছে বিসিএস আসছিল একবার, বিসিএস পরীক্ষা লেখা আছে 40 বিসিএস এর প্রশ্ন, এটা মেকানিক্যালের। ডিপার্টমেন্টের টপিক স্যার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্টের। আচ্ছা, তাহলে এই যে বস্তুটা আছে এখানেও কিন্তু অক্ষ দেয়া আছে, এই যে এটা এক্স অক্ষ, এটা হলো আমাদের এই যে ওয়াই অক্ষ, তাই না, এক্স অক্ষ, এই উপরে গেছে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই বস্তুটা দেখতে কিন্তু একটু কেমন কেমন একটা, একটু কমপ্লেক্স প্রকৃতির একটা বস্তু। তাহলে এই বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কাজ করবে, এটা আমরা বের করতে, তাহলে এক্স ভারও বের করা লাগবে, ওয়াই ভারও বের করা লাগবে। এই বস্তু কিন্তু আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ কোনো অক্ষেই কিন্তু এটা প্রতিসম বা সিমেট্রিক্যাল না, তাই না, কোনো অক্ষেই সিমেট্রিক্যাল না, কারণ আমরা এটা কোনো লাইন বরাবর আমরা আসলে মানে বলতে পারতেছি না যে কোথায় হবে। আচ্ছা, যদি এ বরাবর কাটি তবুও আমার দেখা যায় এই পাশের ভর এই পাশের ভর আলাদা, এ বরাবর কাটলেও আমি দেখবো এই পাশের ভর আর এই পাশের ভর আলাদা, সো এটা সিমেট্রিক্যাল বা প্রতিসম না। তার মানে দুটাই বের করা লাগবে, এক্স ভার এবং ওয়াই ভার। তাহলে এক্স ভার মানে কি, এখানে কয়টা সেকশন ধরতে পারি আমরা ভাই, কেউ দেখি বলেন তো। তিনটা। তিনটা না দুইটা? তিনটা ধরা যাবে। দুইটা না, তিনটা, যে উপরেরটা আলাদা, পরে একটা ট্রায়াঙ্গেল, পরেরটা আবার একটা। ও মানে বলতেছেন যে এই যে এইটাকে টোটালটা আমরা ধরবো, এই টোটালটা ধরে একটা ধরবো তাই তো, আবার এই যে ফাঁকা দুইটা বাদ দেবো, এটাও হয়, সমস্যা নাই। এই টোটালটা একটা সেকশন, এই ফাঁকা এটা একটা সেকশন, এটা একটা সেকশন, তবে এটা একটু জটিল হয়। আমরা যদি এই যে এইটুকু একটা দাগ দাগ টেনে বা মনে মনে কল্পনা করি, তাহলে এটা আমাদের একটা সেকশন, এই যে 1 নাম্বার ধরলাম, এই ট্রায়াঙ্গেলটা 2 নাম্বার সেকশন, আর তো নাই, দুইটা সেকশনই তো হয়, ঠিক না? জি ভাই। তাহলে 3 নাম্বার আমি হ্যাঁ, যদি, এরকম তাহলে এক্স ভার মানে কি হবে, এটা কিন্তু ফাঁপা না কোনোটাও, তাহলে a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তাহলে এরিয়াগুলো লিখি, তাহলে 1 নম্বরের এরিয়া এই যে এটা হলো আমাদের ভূমি 6 ইঞ্চি,
উচ্চতা আমাদের এই সাইডে দেওয়া আছে 3 ইঞ্চি, তাহলে 3 6 18 ইঞ্চি, 18 ইঞ্চি নিচেও লিখে ফেললাম 18। তারপরে 2 নম্বর সেকশন, সরি, দূরত্ব নিতে হবে। তাহলে এটা তো আমাদের রেক্ট্যাঙ্গল, তাহলে এই যে এরকম একটা পয়েন্টে এর ভারকেন্দ্র আছে, তাহলে মাঝখানে থাকবে, এটা টোটালটা 6, তার মানে এইটুকু হলো আমাদের 3, আর এইটুকু কত? এইটুকু হচ্ছে আমাদের দেওয়া হইতো না ভাই। উম, এটা মনে হয় মিসিং হয়ে গেল কিনা। ওরা তো লাগবে, এটা সেটা এক্স অক্ষ দূরত্ব না থাকলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে, আর সেটাও আমরা 6 ধরে নিলাম, 6। তাহলে 6 6 কত হলো? তাহলে এ পাশ থেকে এটা হলো 6 ধরে দিলাম, 6 আর কি, তাহলে 9। 6, তাহলে 9 হবে। এখান থেকে এটা হলো 6, হয় এভাবে হয়। আরো যাব 3, তাহলে 9, তাহলে 9 লিখলাম। প্লাস এ টু মানে এই যে হাফ গুণ ভূমি গুণ, এই যে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ মানে 0.5, হাফ ভূমি, ভূমি কত? ভূমি হলো তাহলে এই যে 12, 6 6 12, তাহলে 12, উচ্চতা তাহলে এইটা 6, তাহলে এরিয়া নিলাম তো ভাই x2। হ্যাঁ, ভূমি যদি ভাই 6 ধরে ফেলি, সমস্যা নাই তো, কারণ আমরা তো গুণ করতেছি। এখানে তো কোনো কোন টোনের কোনো ব্যাপার স্যাপার নাই যে এখানে আমার ঝামেলা হবে। ভূমি উচ্চতা একটা ধরলেই হয়েছে, এখানে শুধু 6টা আগে আসবে, 12টা পরে যাবে, কোনো ঝামেলা আছে? নাই, কোনো সমস্যা নাই। আহ, তারপর x2 কত হবে তাহলে? এই যে ট্রায়াঙ্গেল, তাহলে এর ভারকেন্দ্র থাকবে এরকম একটা জায়গায়, তার মানে এটাকে 3 ভাগ করে এটুকু হবে আমাদের 1 ভাগ, এই যে, তাহলে টোটালটা ছিল 6 6 12, তার মানে 1 ভাগ করলে কত হবে? 4। 4। তাহলে 4 স্যার লিখলাম। আর এরিয়া আবার এই যে এটাই 0.5 ইন্টু 12 ইন্টু 6, দেখি ধরাটা ঠিক ছিল কিনা। 18 ইন্টু 9 প্লাস 0.5 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু 4, 18 প্লাস 0.5 ইন্টু 12 ইন্টু 6, হ্যাঁ ঠিক আছে, তার মানে 5.67, 5.67 এক্স বার, 5.67 সেন্টিমিটার, ঠিক আছে, 5.67 সেন্টিমিটার। দেখেন এই যে এক্স বার হলো 5.67, মানে ইঞ্চি আর কি, ইঞ্চিতেই আছে সবগুলো, তাহলে ইঞ্চিতে আসবে। তাহলে ওয়াই ভারটাও আমরা এভাবে বের করতে পারি। ভাই পারবেন না? করে দিতে হবে ওয়াই ভার। করেন ভাই। হুম, তাহলে ওয়াই ভার যদি করি, তাহলে আবার ওই যে a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, মানে নিচে যা আছে তাই, এটাই 18 প্লাস 0.5 12 ইন্টু 6, এটাই। আর এরিয়া ইজ 18 ইন্টু প্লাস 0.5 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু y2। শুধুমাত্র এই দুইটা জায়গা আমাদের ফাঁপা, এই দুইটা জায়গায় হচ্ছে মানে ফাঁকা, এই দুইটা জায়গা আমাদের পূরণ করা লাগবে। তাহলে y1 যখন হিসাব করব, তখন এই যে 1 নম্বর সেকশনের ভার কিন্তু তো এখানে আছে, তাহলে আমি যাব কোথা থেকে? x অক্ষ থেকে, তাহলে এখানে উঠবো 6, এটা উঠবো এই যে কত 1.5, কারণ দেন। এইটা হলো আমাদের 3, এই যে পাশে দেয়া আছে 3, তাহলে এখানে 1.5, তাহলে 6 আর 1.5 হচ্ছে 7.5, 7.5। হুম, তারপরে হচ্ছে এই সেকশন, তাহলে এই সেকশন মানে এই পয়েন্টে ছিল, তাহলে এই টোটালটা যদি 6 হয়, আমাকে 4 পরিমাণ উঠতে হবে 3 ভাগের 1 ভাগ, সরি 3 ভাগের 2 ভাগে পাশে, আর এই ভাগে 1 ভাগ। তাহলে আমি তো যাবো x অক্ষ থেকে, তার মানে 6 কে 3 ভাগ করে 2 ভাগ হলো 4, তাহলে এই যে 4 নিলাম, ঠিক আছে। 5.17, তাহলে এটা একটা অ্যান্সার। ভাই তাহলে সবাই বুঝেছেন কিনা? মোটামুটি ঢুকতেছে। আজকে সকালে দেখলাম যে ক্লাস নেওয়া লাগবে নি, এমবি নাই, পরে মাই জিবিতে ঢুকে দেখলাম 30 জিবি 300 টাকা 30 দিনের একটা অফার আছে। পরে অফারটা নেওয়ার জন্য নগদ থেকে হচ্ছে টাকা দিছি, নগদ থেকে মানে পেমেন্ট করছি। তো লাস্ট স্টেপ যেটা মানে প্রসেসিং হয় টাকা কেটে নেওয়ার পরে, ওই প্রসেসিংয়ে গিয়ে আমি যার নেটটা নিছি নেটটা বন্ধ হয়ে গেছে, মানে কাজ করতেছে না, অনেকক্ষণ ধরে প্রসেসিংয়ে আটকে আছে। পরে মেসেজও চলে আসছে, আমি ভাবছি যে কেনা হয়ে গেছে। পরে
ওখান থেকে বের হয়েছি, পরে দেখলাম যে নগদ থেকে টাকা কেটে নিছে, কিন্তু আমার অফার আসে নাই 30 GB। ঠিক আছে, এরকম সমস্যা হয়েছিল। পরে গ্রামীণের কাস্টমার কেয়ারে ফোন দিলাম, বলে 7 কর্মদিবস সময় দেওয়া লাগবে। এখন 7 কর্মদিবস সময় দিব, আমি তো টাকা দিয়ে, মানে আমি তো দিয়ে দিছি অলরেডি 300 টাকা নগদ থেকে মাইজিবিতে, মানে জমা হয়ে গেছে। বললাম যে না, আমি 7 কার্যদিবস হচ্ছে দিতে পারবো না, আপনারা তাড়াতাড়ি করেন, আমার তো দরকার, আমি তো এমবি কেনার জন্য ইয়া করছি, এটা আপনাদের হচ্ছে ঝামেলা করছেন, হয়েছে ওখানে টেকনিক্যাল ফল্টের কারণে। পরে বলতেছে যে এটা একটা সমস্যা, হাবি যাবি, তো আপনাকে একটু আসলে অপেক্ষা করাই লাগবে, এটা নগদ থেকে সমস্যা হয়েছে, তো এরকম এরকম। পরে যাই হোক, মানে স্যাটিসফাইড হইলাম না, পরে কেটে দিলাম। তারপর নগদে ফোন দিলাম, নগদের কাস্টমার কেয়ারে। ওরাও মোটামুটি সময় চাইলো 72 ঘন্টা। ওদের বললাম যে আমি 72 ঘন্টা দিতে পারবো না, আমার ইমার্জেন্সি দরকার, আমার রাতে এমবি লাগবে সকালে। পরে বলতেছে যে ঠিক আছে, আমরা হচ্ছে 1 কার্য দিবসের ভিতরে এটা ঠিক করে দেব, এই বললো আর কি। এখনো ঠিক করে নাই। আজকে সকালে করছে 8টা বাজে, কালকে সকাল 8টা বাজে 1 কর্মদিবস হবে, দেখা যাক কি করে নগদ, বুঝছেন? এরকম সমস্যা হয়েছে আজকে। পরে যে এখন মানে এখন ক্লাস নেওয়ার জন্য 1 GB কিনে নিলাম। দেখেন, এখানে যে আরেকটা ফিগার আছে, এটা একটা টি সেকশন। ভাই এখানে কি বলছে, নিচের টি সেকশনটির এক্স অক্ষ ও ওয়াই অক্ষের সাপেক্ষে সেন্টার অফ গ্র্যাভিটি বের করো। নিচের টি সেকশন, এই যে টি সেকশন, এইটা হলো 1 নম্বর সেকশন, এটা হলো 2 নম্বর সেকশন। তাহলে এই টি সেকশনটার এক্স অক্ষ, এটা কিন্তু সলিড, এটা ফাঁকা না কোনোটাই, ঠিক আছে? এখন মোটামুটি ভালো দেখা যাবে না। আচ্ছা, তাহলে এই যে টি সেকশনটা, এই টি সেকশনটির এক্স অক্ষ ও ওয়াই অক্ষের সাপেক্ষে সেন্টার অফ গ্র্যাভিটি বের করো। তাহলে এখানে আমাদের হচ্ছে বের করা লাগবে, এটা যে এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এই বস্তুটা যে আমাদের প্রথম কোয়াড্র্যান্টে আছে, এটা কিন্তু দেয়াই আছে, এটা দেয়াই আছে। তাহলে এক্স ভার বের করব এবং ওয়াই ভার বের করব। তাহলে এক্স ভার মানে কি, এক্স ভার মানে A1 x1, এই যে 1 নম্বর সেকশনের A1 x1 প্লাস হচ্ছে A2 x2, আর নিচে A1 প্লাস A2। 4 নম্বর প্রবলেম। তাহলে 4 নম্বরটা হলো আমাদের এক্স ভার A1 x1 প্লাস A2 x2 ডিভাইডেড বাই A1 প্লাস A2। তাহলে A1 কত ভাই, একটু বলেন তো দেখি কেউ। এটা হলো 3 আর এটা হলো 12, তাহলে 3 12 কত হয়, 36। তাহলে A1 36। আচ্ছা, x1 মানে, এই x1 মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে 1 নম্বর সেকশনের ভার কেন্দ্র, তার মানে এই যে এরকম একটা পয়েন্টে আছে 6 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার দিলাম, প্লাস A2। 2 নম্বর সেকশনে চলে আসলাম, এরিয়া কত হবে, এটুকু হলো 3 আর এটুকু হলো এই যে 10, তাহলে 3 10 কে 30। তাহলে A2 30, 30 এখানে লিখলাম। এখন x2, তার মানে 2 নম্বর সেকশনের হচ্ছে ওয়াই অক্ষ থেকে x অক্ষের দিকে, তাহলে এরকম একটা পয়েন্টে আছে। তার মানে আমাকে তো এটুকু তো আসা লাগবেই, আমাকে এইটুকু আসা লাগবেই। তাহলে এইটুকু কত, দিলেন না ভাই, হুম একটু তো সই ওই হিসাবে, কিন্তু এটুকু তো দিলেন না। না, এই যে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত, 12, মাঝখানের এইটুকু হলো আমাদের কত, 3, মানে 3। তাহলে 3 যদি আমরা বাদ দেই কত, 9। তাহলে এই যে এইটুকু আর এই যে এই পাশে এইটুকু 9, তাহলে 4.5 এইটুকু 4.5, তাহলে 4.5 আর এখানে 1.5, তার মানে 6। হ্যাঁ 6 তো। হুম, তাহলে এটা 6, 6 লিখলাম। 36 ইন্টু 6 প্লাস 30 ইন্টু 6 ডিভাইডেড বাই 36 প্লাস 30, 6, ঠিক আছে? তাহলে 6 সেন্টিমিটার হচ্ছে এক্স ভার।
তো ওয়াই ভার যদি বের করতে চাই একেবারে বের করে ফেলি। এই 36 আর 30 তো আমাদের থাকবেই। 36 ইন্টু 30 দেখেন যা ছিল এগুলো আমি রেখে দিলাম। এখানে একটা লাগবে, এখানে একটা, দুইটা সেকশন, দুইটা ভ্যালু লাগবে ওয়াই ভারের জন্য। তাহলে ওয়াই ভার তাহলে কত? 1 নম্বর সেকশনের এরকম এই পয়েন্টটাতে আমাদের ভার কেন্দ্র। তাহলে ওয়াই ভার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত, তার মানে 10 আর হচ্ছে 1.5 11.5 11.5 হুম 11.5। তারপরে হচ্ছে 2 নম্বর সেকশনে কত? এই যে এটা 5 তাই না? এরকম একটা পয়েন্টে 5 ছয় ভাই 5 এটা 10 যে অর্ধেক করলে এটা 5। 5 হুম তাহলে এখানে যদি আমি হিসাব করি ও ভাই 36 ইন্টু 11.5 প্লাস 30 ইন্টু 5 ডিভাইডেড বাই 36 প্লাস 30, তাহলে 8.55 সেন্টিমিটার। 8.55 সেন্টিমিটার এটাই যে এটা ছিল। আর এক্স ভার হলো 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই তো এইভাবে আমি এই 4টা প্রবলেমই সমাধান করে দিলাম। যদি এই 4টা প্রবলেম বুঝে থাকেন তাহলে যেভাবে আসুক আর কি এগুলা দিয়েই হয়ে যাবে, মানে আটকে থাকার কোনো সময় আটকে যাবেন না আর কি। তবে সূত্রগুলো পরীক্ষার আগে অবশ্যই দেখে যাওয়া লাগবে, যেহেতু আমি নিজেই ভুলে গেছিলাম, পিডিবিতে করতে পারছিলাম না, বুঝছেন? আচ্ছা ভাই, এটা যদি মাইনাসে চলে যায় কি এগুলা, হুম তাহলে সেই ক্ষেত্রে ওরকম একটা ম্যাথ তো দিলে ভালো হয় আর কি, ওরকম একটা ম্যাথ বোঝাই দিলে। উম, ঠিক আছে ভাই, আজকে তাহলে এগুলো করেন। আমি তাহলে কালকে দেখি তাহলে করে দিব না, 2-1টা ভিডিও দেবো নাকি সরাসরি করাবো? অল পজিটিভের বাদে একটা হ্যাঁ ওরকম একটা ম্যাথ করে দেন আর কি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, করায় দেবো না, সমস্যা নাই। আপাতত এগুলো ছবি দিয়ে দিন। মুরব্বী মানুষ হইতে ভাই চালানো যাবে না হুম হুম 2-3টা করলে, 2-3টা না 2টা ম্যাথ করলেই হবে অন্য অন্য কোয়াড্রেন্টের। আর এটার জন্য ভার কেন্দ্রের জন্য আর 2-3টা ম্যাথ দিব না, প্র্যাকটিস করেন তাইলে, বুঝছেন? একসাথে দিয়ে দিব না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাসে দেখা হবে। ঘুম ধরে গেছে একেবারেই, আমি এটা এটা দিয়ে দেই আপনাদের। ঠিক আছে, আগে ঘুমাইলেন, কালকে দিন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, না এটা আজকে দেই, সমস্যা নেই, সবই আজকে দিয়ে দেই, প্র্যাকটিস করলে করেন। হুম। আচ্ছা ঠিক আছে সুন্দর ভাই। রয়েছেন, গ্রামে খুব সুন্দর আবহাওয়া, অক্সিজেন লেভেল, যে আরামের ঘুম হবে ভাই। হ্যাঁ আজকে একটু বাতাস বেশি।